বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একটা অভিনব কায়দায় ডাকাতি হয়েছে গত রাত্রে। এই লোকটি এজেন্টের ব্যবসা করে, যেমন মুড়ি টুড়ি, মুড়ি, তারপরে আর কি কি বিক্রি করে, কোয়েল মুড়ি কয়েল, মানে মোট কথা এজেন্টের ব্যবসা করে আর কি। সে নকলা শেরপুরের বিভিন্ন জায়গাতে এই মালগুলা দোকানে দোকানে বিক্রি করে, এবং রাত্রে যখন ক্যাশ নিয়ে চলে আসে তখন তার কাছ থেকে এটা খুব মানে আঘাত খেয়েছে। আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তাদের কাছ থেকে মালামাল এবং টাকা পয়সা নিয়ে যায়, না আগে মারধর করছে, মারধরও করেছে। এবং আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই কিভাবে এই ডাকাতিটা হলো এবং কিভাবে এই মানে অভিনব কায়দায় তার কাছ থেকে এগুলো হাতিয়ে নিয়েছে। একটু বলেন তো কিভাবে হয়েছে, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ রাজাউল করিম, বাড়ি কোথায়? নালিতাবাড়ি, নালিতাবাড়ি কোথায়? কাকরকান্দি। কাকরকান্দি। আচ্ছা বলেন, ঘটনা কি হয়েছে এটা বলেন। আমরা আসতেছি, পরে ওই যে ওই জায়গা থেকে না একটা ড্রাইভারে, সিএনজি ড্রাইভারে চোখে লাইট মারছে। পরে লাইট মারার সাথে সাথে চোখে ওই মানে আর দেখতে পারে নাই, গাছে ডুম আছে, ডুমের ভিতরে গাড়িটা বাজে গেল, বাজে অনেক লাভ দিছে। আমার সাথে আরেকজন ছিল, উনি পড়ে গেছে, আমি এই জায়গায় ছিলাম, আমি পড়ি নাই। পরে ড্রাইভারে টাইনে হাইরা বাড়ি শুরু করে দিছে লাঠি দেয়, যে এরকম মোটা লাঠি আছে, এটা বাড়ি শুরু করে দিছে। পরে ওরে বাড়ি হাইরে আমার এটা পড়ে গেছে, ওরে বাড়িতেছে। পরে আমার টাইনে বাইক করছে, বাইকের কইতাছে যে গাড়িতে কি আছে, আমি গাড়িতে কিছুই নেই। পরে কয় না মাদক টাদক আছে, আমি কই তোমরা চেক করো। পরে চেক করছে, কিছুই নাই। পরে তোমার হাতে কি, আমি আমার হাতে টাকার ব্যাগ, টাকা ব্যাগ কইতে নেই। তখন রাত কয়টা বাজে? তখন রাত 1টা বা 1:20 এরকম বাজে। আচ্ছা। পরে আমার রাস্তায় মানে চাকা সমস্যা হয়েছিল, তো পিকআপের এখানে আসতে দেরি হয়ে গেছিল। পরে এই ব্যাগটা আমার আতাতি করছে, দৌড়াদৌড়ি করছে, আমি দেই না, না দেওয়ার কারণে আমার ওই দুইজনে বাড়ি শুরু করে দিছে। টাকাটা কিভাবে নিল? টাকাটা হাতে ব্যাগ আছিল, ব্যাগটা জোর করে নিছে, একজনে বাইরে আছে আর একজনে ব্যাগটা টান দিয়ে নিয়ে গেছে। আচ্ছা, তাদেরকে কি ধরতে পারছিলেন? না আমরা ধরতে পারি নাই। তারা কি, আপনি না বললেন একটু আগে যে টাকা শহর বাড়িতে গেছে, কিভাবে? পরে আমরা যখন অনেক মানুষজন আসা পড়ছে, আসার পরে মানে অনেক লোক আইছে, আওয়ার পরে যখন আরেকটা সিকিউরিটি ছিল, সিকিউরিটি বলছে যাইনি আসুক, মাদক নিয়ে আসুক আর যাইনি আসুক, সকাল 10টা পর্যন্ত বসে থাকো, তারপরে যাবা। আমরা ঠিক আছে, আমরা সকাল 10টা হইলে যাবো। আচ্ছা, আপনি এরকম হয়ে থাকে সেটা প্রশাসনিক ব্যবস্থা নিবে, এবং প্রশাসন কিভাবে এটা বের করবে এবং সেটা প্রশাসনের ব্যাপার। আর আমরা চাই যে সমাজের জন্য সবাই ব্যবসা বাণিজ্য করে সাধারণভাবে চলতে পারে, এই প্রত্যাশায় আমাদের থাকবে। সাধারণ মানুষ রিপ্রেজেন্টেটিভ তার কাছ থেকে এতগুলা টাকা নিয়ে গেছে, এই টাকাটা যদি আজকে কোম্পানির মালিক ওকে চাপ দেওয়ার মতো ক্ষমতা নেই। বন্ধুরা সবাই সাবধান থাকবেন, আপনারা যে যেখান থেকে দেখছেন। পাশাপাশি এই ধরনের কোনো ঘটনা বা হই হল্লা হলে একটু প্রতিবাদ করবেন। আজকে যদি প্রতিবাদ না করেন, ভবিষ্যতে আপনার সাথে যখন ঘটনা ঘটবে তখন কিন্তু কেউ প্রতিবাদ করবে না। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম। ব্যাগটা কি এর ব্যাগ এটা তো আমি জানি না, এটা ব্যাগ ছিল কালা।